আমি ফাল্গুনি চলে এসেছি আমার একটা নতুন ভিডিও নিয়ে। সবাইকে জানাই গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু ভালো আছি আর সুস্থ আছি। আর আজ হলো সানডে, রাজেশ বাড়ি এসছে। আজ হলো নেক্সট ডে। আর ওই এখন সকাল 6টা মতো বাজে। আর এই 6টার সময় দেখছো তো বাবাই আজকে উঠে গেছে। কাল হয়েছে কি, কাল রাতে ওই 2:30-3টের দিকে ভীষণ জোর ঝড় হয়েছে। বাট মানে শুধু হাওয়াই হয়ে গেছে, কোনো রকম কোনো বৃষ্টি হয়নি। কিন্তু তবুও না এত পরিমাণে গরম পড়ছিল যে ওই জন্য জানলাগুলো সব খুলেই রেখেছিলাম। আর একটু আধটু হাওয়া ঢুকেছে। আর আমাদের পিছনেই আম গাছ দেখেছো, আর আমের পাতাগুলো না সব পুরো হাওয়াতে, মানে আম গাছের নিচে আর কিছু পড়েনি, সব আমার ঘরেই চলে এসছে। তো আজকে সকালবেলা উঠে তো সব কিছু একটু পরিষ্কার করতেই হবে, কারণ এত পরিমাণে ধুলো। আর বাবাও না ঘুমায়নি, মানে ও কান্না করছিল যখনই হাওয়াটা হয়েছে। আর ওর হাওয়া হলেই না ভীষণ পরিমাণে ভয় লাগে, আমাকে জড়িয়ে ধরে শুয়েছিল, বাট ও ঘুমায়নি। তো ওই জন্য একদম ঘুমের থেকে উঠে ওর বাবাকে ডাকছে, দুজনে মিলে চলে গেল মর্নিং ওয়ার্কে। আর যতক্ষণে ওরা মর্নিং ওয়ার্কে গেছে ততক্ষণ কিন্তু আমি এদিকে ক্লিনিং করতেই ছিলাম। আর দেখতে পাচ্ছ আম পাতাগুলো সব আমার ঘরেই রয়ে গেছে। আর সামনে বারান্দা দিয়ে সামনের নতুন ঘরে একদম পুরোটা ভর্তি হয়ে গেছে। কিন্তু তবুও আমি জানলা বন্ধ করিনি। কেন জানো তো? কারণ এত সুন্দর ঠান্ডা হাওয়া আসছিল গরমের পরে, যে এই জন্য আর বন্ধ করিনি। আর একটা কথা তোমাদেরকে বলি, তোমরা যারা আমার ভিডিও ডেইলি রোজ ফলো করো তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। আর আমার অনেক দিদিভাইরা আছে, তারা অনেক ভালো ভালো কমেন্ট করে, যার জন্য আমি আরও অনেক মানে ভিডিও বানাতে কিন্তু অনেকটাই মোটিভেটেড হই। আর এদিকে বাসনগুলো আমার মাজা হয়ে গেছে, যে এগুলো আমি সব পরিষ্কার করে রেখে দেবো। আর এই যে ছোট কড়াইটা দেখছো না, এই কড়াইটা কিন্তু ওই রাতে গ্যাসে বানানো হয়, ওর জন্য ওই কড়াইটা এখানেই রাখা হয়। আর একটা কড়াই যেটা আমাদের মাটির উনুনে রান্না হয়, সেটা কিন্তু মা ওই মাটির উনুনটাই ওইখানেই রেখে দেয়। আর আজ 2 দিন হচ্ছে বাড়ি এসছে, রাজেশ বাড়িতে এসছে। তো বাবাই এত পরিমাণে কি বলবো, মানে আমার কাছে থাকছেই না, সারাক্ষণ ওর বাবার কাছে থাকছে। ওর জন্য কিন্তু মানে ওকে খাইয়ে দেওয়া, ওকে স্নান করানো, এগুলো আমাকে করিয়ে দিতে হচ্ছে। আর দিন তারপরে ও সারাক্ষণ বাবার কাছে থাকছে, বাবাকে কোনো জায়গায় তো যেতে দিচ্ছে না, যেখানেই যাচ্ছে পেছনে রাখছে। এই জন্য কিন্তু অনেকটাই ফ্রি আছি, মানে আমার কাজগুলো আমি সব গুছিয়ে নিতে পারছি টাইম টু টাইম। আর এদিকে কাল গেছিলো বাজারে, আর ওখান থেকে নিয়ে এসেছিলো কলমি শাক। তো আজকে রান্না হবে কলমি শাক ভাজা, সাথে হবে মিষ্টি কুমড়ো, আলু আর ডাঁটা দিয়ে রুই মাছ, আর সাথে হবে টমেটো চচ্চড়ি। তার কারণ হচ্ছে কি বলো তো, এখন একটু গরম পড়ছে, ওই জন্য কিন্তু হালকা টক টক জিনিস বেশ ভালোই লাগে। তো আমি চলে গেছিলাম ওইদিকে, কিছুটা গুছিয়ে দিয়ে চলে গেছিলাম মায়ের ওখানে। মা রান্না করছে ওখানে, মায়ের সবজি সব কিছু কেটে দিয়ে ওখানে একটু গুছিয়ে দিয়ে আমি কিন্তু চলে এসেছিলাম চায় বানাতে। আর চা বানিয়ে নিলাম। আর আমাদের 3 জনের জন্যই চা বানিয়েছি, আমি, রাজেশ আর মায়ের জন্য। আর বাবার জন্য নিয়ে নিলাম দুধ। আর মায়ের না আবার একটু সুগারের প্রবলেম আছে, যে মা কিন্তু সব সময় চা খায় না। আমি শুনি, ডেইলি মাকে জিজ্ঞাসা করি যে মা চা খাবে, যেদিন বলে যে একটু দাও সেদিনই দিই, তাছাড়া কিন্তু মা অত চা খায় না। আর বাবাই না এই রিসেন্ট ভীষণ পরিমাণে দুষ্টুমি হয়েছে, মানে দুধ খেতেই চাচ্ছে না। কিছুদিন আগে না বেশ ভালো দুধটা খেয়ে নিত, কিন্তু এখন না দুধটা খেতেই চাচ্ছে না, জোর করে খাওয়াতে হচ্ছে। এই গুগুলি, ওগুলো কিসে রাখছ বিস্কুটগুলো? চা খতম? হ্যাঁ, আবার রেখে দাও। আর অনেক দিন পর কিন্তু আমরা 3 জনে বসে আবার চা খাচ্ছি। মানে রিসেন্ট রাজেশ চলে গেছিলো 3 মাস পর, কিন্তু একসাথে আবার বসে চা খাচ্ছি, যে মনটাও কিন্তু বেশ ভালো লাগছে। আর এদিকে কিন্তু চাটা খেয়ে আমি আর ঘরে একটুও টাইম লস করিনি, চলে গেছিলাম জামা কাপড়গুলো ধুতে। তার কারণ এই যে দেখছো না, কালকে ওই হালকা হালকা যখন ভোরবেলার দিকে ঠান্ডা লাগছিল, বাবাইকে কাঁথাটা দিয়ে দিয়েছিলাম গায়ে। বাট ওই যে হাওয়া হয়েছিল, এত পরিমাণে ধুলো হয়েছে দেখালাম না, ওই জন্য আজকে সব কিছু আমাকে সাফ করতে হচ্ছে। এই জন্য আগে চলে গেছিলাম। আর রোদটাও সেভাবে এখনো হচ্ছে না, তো এই জন্য ভাবলাম তাহলে তাড়াতাড়ি সকাল করেই ধুয়ে দিই, যে সারাদিন থাকলে কাঁথাটা শুকিয়েও যাবে।
আর এদিকে দেখো ছাদের উপরে কিন্তু এগুলো মেলতে এসে দেখি ছাদের উপরে পাতা ভর্তি হয়ে গেছে। আর এখন বাজে 5টা, আমি ঘুম থেকে উঠে গেছি, এত পরিমাণে গরম পড়ছে। মানে কিছুদিন তো একটুখানি বৃষ্টি হয়েছিল, কিন্তু আজ 2 দিন এত পরিমাণে গরম পড়ছে বলার কথা না। একটুখানি ফ্যানটা চালিয়ে বসেছি তো যেন মনে হচ্ছে মানে সে কি বলবো, বলার কোনো ভাষা নেই, এরকম গরম লাগছে। মানে ওদিকে ফ্যান চলছে, আমি আবার এদিকে পাখা নিয়ে জাস্ট মুখটাতে হাওয়া করছিলাম। তো এখন ঘুম থেকে উঠে গেছি, আর উঠে সকালে যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো সব ছাদ থেকে নিয়ে এসে আমি বসলাম যে এগুলো এবারে একটু গুছিয়ে রেখে দেবো। আর বাবাই তো আজকে একটুখানি মতো ঘুমিয়েছিল, আর এখন ও আর ওর বাবার সাথে গেছে মাঠে ঘুরতে। এত পরিমাণে গরম লাগছে, বাইরের দিকে তো হালকা একটু হাওয়া আছে, এই জন্য ওকে নিয়ে বাইরের দিকে গেল। আর ও না ছোট মানুষ তো বলতেও পারে না, ঘরে একটু থাকতেও চাচ্ছে না, আর গরম লাগছে প্রচণ্ড। গরমে না ওর গা হাত পায়ে সব যেন র্যাশ বেরিয়ে গেছে। আর ওদিকে যখন আমি বাবা একটু রেস্ট নিচ্ছিলাম, রাজেশ গেছিল বাজারে, আর বাজার থেকে আসার সময় নিয়ে এসছে আইসক্রিম, মানে অনেক ফ্লেভারের আইসক্রিম নিয়ে এসছে, ভ্যানিলা, তোমার চকলেট, অনেকগুলো নিয়ে এসছে। তো ভাবছিলাম কখন খাবো, আর অনেক দূরে গেছিলো, আস্তে আস্তে না সেগুলো সব হয়ে গেছিলো, মানে একদম জল হয়ে গেছিলো। দেন আমি এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো ভাবলাম এখন আগে ঘুম থেকে উঠে আগে একটু আইসক্রিম খেয়ে নিই। আমিও যাব একটু বাইরের দিকে, তো ভাবছি এখান থেকে দেখো জানলাটা খুলে দিয়েছি, জানলা তো অলরেডি খোলাই সবসময়ের জন্য, বাট এখন একটুখানি হালকা হালকা হাওয়া আসতে বলে বেশ ভালো লাগছে। তো ভাবছি আমি ওই আইসক্রিমটা খেয়ে আমি এবার একটু বাইরের দিকে গিয়ে বসবো, আর ঘরে দাঁড়াতে পারছি না। অ্যাকচুয়ালি আইসক্রিম বলো, কেক বলো, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি আমার চকলেটটা তো এমনি ভালো লাগে ঠিকই, কিন্তু চকলেটের থেকে বেশি ভালো লাগে এক হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভারের, আর হচ্ছে স্ট্রবেরি। এই দুটো কিন্তু আমার ভীষণ পছন্দের। তো চলো তাহলে আবার আসছে পরে, ওগুলো দেখো কি অবস্থা এখন ঘরের, এগুলো সব গুছিয়ে রাখতে হবে। তো চলো তাহলে আবার এটা খেয়ে নিই, তারপরে পরে আসছি। আর এদিকে তোমাদের সাথে কিন্তু কথা বলেই চলে গেছিলাম বিকালবেলা একটু মাঠের দিকে। তার এখন বিকালবেলাটা একটুখানি বাইরে না বেরোলে না মনটা বেশ ভালোই লাগে না, এই জন্য চলে গেছিলাম মাঠের দিকে বাবাইকে নিয়ে। আর ওখান থেকে কিন্তু ঘুরে এসেই চলে গেছিলাম ছাদে, আর ছাদ থেকে জামা কাপড়গুলো সব তুলে নিয়ে এসেছি। আর উপরে হলুদ মেলে দেওয়া ছিল, সেগুলো সব মানে নিচে নামিয়ে রেখে দিয়েছি, তার কারণ যদি আবার রাতে বৃষ্টি হয় তাহলে আবার ওই রাতে ওঠাটা তো পসিবল হবে না, ওগুলো ভিজে যাবে, এই জন্য। আর আমি কিন্তু এদিকে বাবাইয়ের এই জামা কাপড়গুলো গুছিয়ে কিন্তু চলে যাব বাজারে, কারণ আজকে বাজারে আছে কিছু দরকার। বিকালবেলা দেখলেই জামা কাপড়গুলো ভাঁজ করে, আর কিন্তু এই ভিডিওটা কন্টিনিউ করিনি, তার কারণ আমি চলে গেছিলাম, আমি, বাবাই আর রাজেশ, আমরা 3 জন মিলে চলে গেছিলাম একটু বাজারে, কারণ কিছু জিনিস কেনার ছিল। আর সেইগুলো কিনে আর দিকে বাবাই একটা গাড়ি নিয়ে চলে এসেছি বাড়িতে। আর তো ভাবলাম তাহলে ব্লগটা এখানেই শেষ করি, আর আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটার মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করতে যেন ভুলো না। চলো তাহলে আজকের মতো টাটা, সবাই ভালো থেকো। এটা এইভাবে ছেড়ে না তো, আমি ছেড়ে দিচ্ছি তোমাকে। তুমি একটু টাকা দিয়ে দাও তো, ফেলে দাও ওটা, টাটা করো নাকি, এই যে টাটা করে দাও তো একটু। দাদা ঠিক আছে, চলো টাটা।